হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম, মাগুর মাছ দিয়ে কাঁচা কলার ঝোল। এখানে আমি দুইটি মাগুর মাছ কেটে ধুয়ে নিয়েছি এবং কাঁচা কলা নিয়েছি একটা। আমি মাগুর মাছটাকে একটু ভেজে নিব। প্রথমে একটু লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, তারপর মাখিয়ে নিব। ভাজার জন্য একটি ফ্রাই প্যান দিলাম চুলায়, তারপর রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু আমার ভাজতে লাগবে। মাছগুলোকে আমি ভেজে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এই প্যানের ভিতরেই আমি কাঁচা কলাগুলো ভেজে নিব। কাঁচা কলাগুলো একটু হালকা করে ভেজে নিব। কাঁচা কলাগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এখন আমি মাছ রান্নায় ফিরে আসব। প্রথমে কড়াইতে রেগুলার তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়া মশলা দিলাম, হলুদ, মরিচ এবং জিরার গুঁড়া। একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ করে। 1 চামচ আদা বাটা দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে আমি একটা টমেটো কেটে দিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন অত টেস্ট আরও বাড়বে। আমি এখানে সেই মাগুর মাছ আর কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কষিয়ে নিব। আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এতেই আমার মাগুর মাছ এবং কাঁচা কলার ঝোল হয়ে যাবে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে রান্নাটা শেষ করব। মাগুর মাছ দিয়ে কাঁচা কলার ঝোল, এই তরকারিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।